বিয়ে করছিলাম, কিন্তু ওকে তো সুখী হতে পারি নাই। স্ত্রী পরকীয়া করে বিয়ে করার পর এখন দেখেন আবার এই প্রবাসীর স্বামীর ঘরে আসছে। কিসের জন্য এই ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারেন পরকীয়ার কি। বিয়ে করছিলাম, কিন্তু ওকে তো সুখী হতে পারি নাই। ওই ছেলে মদ খায়, গাঁজা খায়, বাসায় এসে আমাকে মারধর করে। আপনার আমাকে ডিভোর্স দিয়ে যান, ছেলেদের পাল্লায় করে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে, বুঝছেন? কি করে আমার 5 বছরের যত টাকা ছিল প্রবাসে ইনকাম সব ভাই খাইছে, বুঝছেন ভাই? এখন ভাই আইছি সামনে। এই শোনো, কেমন মাইয়া মানুষ এগুলা? হ্যাঁ এই আপু একটু করে নিয়ে যাও। এই শোনো, ভাই বাসা কই? আপনার বাসা কই? হ্যাঁ বাসা কই? আপনার বাসা কই? আমার বাসার সামনে সিনকিট করুন না ভাই, সরান তো, সরো সরো সরো। এই মিয়া, সরো আপনি সরেন। আমারে ভাই জামাই ভালাই খাইতেছে, বুঝছেন? দাঁড়াও কি আমরা সম্পর্কে কি লাগে? সম্পর্ক আমার ভাই কিছুই না ভাই, কারণ ডিভোর্স দেওয়ার পর সম্পর্ক কি থাকতে পারে ভাই? একটা বলেন মানে উনি কি আপনার ডিভোর্স প্রাপ্ত স্ত্রী? উনি নিজেই আমাকে ভাই ডিভোর্স দিছে, উনি নিজে আমাকে ডিভোর্স দিছে ভাই। আপনি ওনাকে কেন ডিভোর্স দিছিলেন? আচ্ছা হ্যাঁ আরে না, ওনার পায়ে ধরে কেন কান্না করতেছেন? ভাই আমার কি একটা ওয়েট নাই ভাই? আমার বাসার সামনে হ্যাঁ এরকম করতেছে। কখন দিয়ে এরকম করতেন? আমরা চিৎকার ফিলে এখানে আইছি। দোকানদারটা দেখতেছেন, আপনার তো মনে বয়ে আছিলেন। হ্যাঁ। আমি ভাই আমি জেনে যাই ভাই, এখানে ভাই মেয়েটা ভাই আমার জ্বালাই ভাই। কাবিনের 3.5 লাখ টাকা ছিল হ্যাঁ। আমার কাছ থেকে, পায়ে পায়ে নিছে ভাই 3.5 লাখ টাকা ডিপোজিট টাইমে ই করছে, বুঝছেন? 3.5 লাখ টাকা নিছে। এমনি তো কত লাখ টাকা খাইছে ভাই হিসাব ছাড়া, বুঝছেন? এখন ভাই আবার আইছে ভাই আমার এনে, বুঝছেন? টাকা লাগবো, টাকা লাগবে, টাকা লাগবে টাকা পিস স্যার ভাই। আপনি কি চান? আপনি তো ওনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন, আপনি ওনার কাছে বারবার কেন আসেন? আমি ওর ছেলে আরেকটা বিয়ে করছিলাম, কিন্তু ওকে তো সুখী হতে পারি নাই। ওই ছেলে মদ খায়, গাঁজা খায়, বাসায় এসে আমাকে মারধর করে। তো আমি কি করবো ভাই? এখন আমার পিছে কেন তুমি? মদ খাই, গাঁজা খাই। তুমি যাওয়ার আগে, পরক্রিয়া করার আগে ওনার কথা চিন্তা করো নাই ভাই? হ্যাঁ, আপনার নসিবের নলেজ থাকবে ভাই। এই মাইয়া কত খারাপ ভাই, ছোট ছোট বাচ্চা রাখে ভাই, একটা 3 বছরের বাচ্চা, একটা 7 বছরের বাচ্চা, বাচ্চা রাখে ভাই, পিচ্ছি বাচ্চা রাখে ভাই। হ্যাঁ জায়গার ডেটিং এ কক্সবাজার। আমার মা আমার ফোন দিয়ে, আমি বিদেশ ভাই, সৌদি আরব ভাই, প্রবাসে। হ্যাঁ। হ্যাঁ, আমি মাথার গাম পাই ফেলাই ভাই, কষ্ট করে ইনকাম করি। আর আম্মাই আমার ফোন দিয়ে কই কি, ও তোর বউ তো গেছে কক্সবাজার, অন্য এক পোলা নিয়ে শুনলাম। ভাই এটা কি মানা যায় ভাই? বলেন আপনি। আপনার হাজবেন্ডের মানে ওই কথা না শুনে আপনি কক্সবাজার গেছেন আপনার বয়ফ্রেন্ডের সাথে? ভাই আমি কিছু জানি না ভাই, আমার বাসায় ভাই ডিভোর্সের কাগজ। দাঁড়ান আমি দেখতেছি বিষয়টা, আমি দেখতেছি। আপনি এই যে আপনার এই বর্তমান যে হাজবেন্ড আছে, ওনারা রাইখে আবার আপনার আগের স্বামীর কাছে কেন আসতে চান? বলো হ্যাঁ, আমার সাথে সংসার করতে চায় না। ও এরকম আমার সাথে সংসার কে করবে? মানে আপনি যখন যা মন চাইবে ওই স্বামীর কাছে যাবেন, যখন মন চাইবে আবার আগের স্বামীর কাছে ফিরে আসবেন, এটা কি আমাদের ইসলামে আছে? না আম্মু, ভাই এটা কোনো রুলসই নাই ভাই। আপনি এই যে ওনার পিছে কেন করেন? ওনাকে তো আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন, তাই না? তাহলে ওনার পিছে এখন কেন করেন? আমি আবার ওর কাছে। আপনি ভাবছিলেন ওনাকে মানে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করলে আপনি সুখী হবেন, তাই তো? আমি গেছিলাম, ও প্রবাসে থাকে, দেশে আসে না। প্রবাসে থাকে, দেশে আসে না, এই জন্য আপনি ওনাকে ডিভোর্স দিয়ে চলে গেছিলেন। এখন এই ছেলে তো দেশে আসছে, এখন আবার ওনার কাছে কেন আসছেন? এখন ওই ছেলে তো ভালো না, এখন আমি ওর সাথে সংসার। ওই ছেলে ভালো না খারাপ এখন এই বুঝবে। ওনাকে তো ছেলে ভালো না খারাপ ভাই আমি তো জানি না ভাই, আমার তো এটা দেখার বিষয়। আমার ডিভোর্স দিচ্ছে। আপনি কি ভাই বিয়ে করছেন? ভাই আমি আমার 2 পোলা বান নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি বিয়ে করি নাই ভাই, বুঝছেন? আমার মতো ভাই বস্তির মাই আমি ভাই। আচ্ছা, মানে এই সব কতদিন ধরে চলতেছে? মানে আপনার পিছনে ভাই আমি প্রবাস থেকে আসার পর থেকে হ্যাঁ। আমি রাস্তাঘাটে বের হইতে পারি না এই মাইয়া লাগে, বুঝছেন ভাই? আমি যেখানে যাচ্ছি এখানে আমার ভাই জ্বালাতে। আজকে আমার নিজের বাসার সামনে, আপনারা তো দেখলেন ভাই, আমার বাসার সামনে ভাই যারা আমার পাটা ধুইরা ভাই, এগুলো আমার ওয়েট নাই ভাই, আমার মানিজ্জত নাই। মানে সব সময় কি এরকম করে? সবসময় ভাই আমি আসছি আজকে 7 মাস হ্যাঁ। প্রবাস থেকে। 7 মাস থেকে মনে হয় উনি ভালো করে 7 দিনও যাই না, আমি জেনে যাবো ভাই, আমাকে ফলো করে ভাই, বুঝছেন? তাহলে তো সমস্যা। আমি দেখতেছি। আচ্ছা, আপনি তো 2 সন্তানের জননী, তাই না? আপনি 2 সন্তানের জননী না? আপনার সন্তানের মুখের দিকে তাকায় হলো তো ওনার কাছে থাকার প্রয়োজন ছিল। হ্যাঁ, উনি যেহেতু প্রবাসেও থাকে, আপনার তো 2টা সন্তান ছিল, তাই না? 2টা সন্তান রেখে